মিথিলার রাজ পুরোহিত শতানন্দ রামের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। শতানন্দজি বললেন, হে রাম, বিশ্বামিত্রজিকে আপনার গুরু হিসেবে পেয়ে আপনি খুবই ভাগ্যবান। তিনি অত্যন্ত মহিমান্বিত এবং উজ্জ্বল মহাপুরুষ। ব্রাহ্মণত্ব লাভের আগে ঋষি বিশ্বামিত্র একজন পরাক্রমশালী এবং জনপ্রিয় রাজা ছিলেন। প্রজাপতির পুত্র কুশ ও কুশের পুত্র কুশনভ এবং কুশনভের পুত্র রাজা গান্ধী, তারা সবাই সাহসী, বীর ও ধার্মিক ছিলেন। বিশ্বামিত্রজি হল গান্ধীর পুত্র। একবার রাজা বিশ্বামিত্র তাঁর সৈন্যবাহিনী নিয়ে ঋষি বশিষ্ঠের আশ্রমে গেলেন। সেই সময় যেহেতু বশিষ্ঠজি ভগবানের ভক্তিতে মগ্ন হয়ে যজ্ঞ করছিলেন, তাই বিশ্বামিত্রজি তাঁকে প্রণাম করে সেখানে বসেছিলেন। যজ্ঞ থেকে অবসর নেওয়ার পর বশিষ্ঠজি বিশ্বামিত্রজিকে সম্মান করেন এবং তাকে কিছুদিন আশ্রমে থাকতে এবং তার আতিথেয়তা গ্রহণ করার জন্য অনুরোধ করেন। বিশ্বামিত্র বলেন, আমার সাথে একটি বিশাল সৈন্যদল আছে এবং আপনার ভক্তগণ সহ আমাকে আতিথ্য করা কঠিন হবে। এই ভেবে বিশ্বামিত্রজিকে বিনীতভাবে সেখান থেকে প্রস্থান করার অনুমতি চাইলেন। কিন্তু বশিষ্ঠের এত জোরালো অনুরোধের প্রেক্ষিতে রাজা বিশ্বামিত্র কয়েকদিনের জন্য তাঁর আতিথেয়তা গ্রহণ করতে বাধ্য হন। রাজা বিশ্বামিত্রের আতিথেয়তা গ্রহণ করার পর বশিষ্ঠজি কামধেনু গাভীকে ডেকে বিশ্বামিত্র ও তাঁর সৈন্যদের জন্য 6 ধরনের খাবার এবং সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেন। তার অনুরোধ মেনে নিয়ে কামধেনু গরু সব ব্যবস্থা করে দিল। রাজা বিশ্বামিত্র এবং তাঁর সাথে আসা সকলেই বশিষ্ঠজির আতিথেয়তায় খুব খুশি হলেন। কামধেনু গাভীর অলৌকিক ঘটনা দেখে বিশ্বামিত্রের মনে সেই গাভী প্রাপ্তির ইচ্ছা জাগে এবং তিনি বশিষ্ঠজিকে বললেন, কামধেনুর মতো গরু কোনো বনবাসীর জন্য নয়, কেবল রাজা সম্রাটদের জন্যই উপযুক্ত। তাই আপনি এই গভীটাকে আমাকে দিন। বিনিময়ে আমি আপনাকে হাজার হাজার স্বর্ণমুদ্রা দিতে পারি। এতে বশিষ্ঠজি বললেন, মহারাজ, এই গরু আমার জীবন, এটা আমি কাউকে দিতে পারব না। বশিষ্ঠজির এই কথা শোনার পর একদিন বিশ্বামিত্র তার সৈন্যদেরকে গরুটিকে জোর করে বন্দী করার নির্দেশ দেন এবং সৈন্যরা গরুটিকে লাঠি দিয়ে পিটিয়ে বন্দী বানানোর চেষ্টা করতে থাকে। কামধেনু গাভী ক্রুদ্ধ হয়ে তার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে বশিষ্ঠজির কাছে এসে সব বলল। সব শুনে বশিষ্ঠজি বললেন, হে কামধেনু, আমি এই রাজাকে অভিশাপও দিতে পারব না, কারণ এই রাজা এখন আমার অতিথি এবং তার বিশাল সৈন্যবাহিনী থাকায় আমি তার সাথে যুদ্ধেও জয়ী হতে পারব না। এখন আমি চরম অসহায়। বশিষ্ঠজির এই কথা শুনে কামধেনু বললেন, হে ব্রহ্মর্ষি, একজন ক্ষত্রিয়ের শক্তি কি কখনো একজন ব্রাহ্মণের শক্তির চেয়ে উচ্চতর হতে পারে? আপনি আমাকে আদেশ দিন, আমি এই ক্ষত্রিয় রাজাকে তার বিশাল সৈন্যসহ এক মুহূর্তে ধ্বংস করে দেব। আর কোনো সমাধান না দেখে বশিষ্ঠজি কামধেনুকে অনুমতি দিলেন। কামধেনু অনুমতি পাওয়ার সাথে সাথে যোগ শক্তিতে সজ্জিত সৈন্যদের একটি বাহিনী তৈরি করে এবং সেই বাহিনী বিশ্বামিত্রের সেনাবাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। বিশ্বামিত্রজি তার বীরত্বে সমগ্র পাণ্ডব বাহিনীকে ধ্বংস করেন। এর উপর কামধেনু হাজার হাজার শক, হুন, বারভার, যবন ও কম্বোজ সৈন্য সৃষ্টি করেন। যখন বিশ্বামিত্র সেই সৈন্যদেরও হত্যা করেছিলেন, তখন কামধেনু মারাত্মক অস্ত্রে সজ্জিত অত্যন্ত শক্তিশালী যোদ্ধাদের তৈরি করেছিলেন, যারা শীঘ্রই রাজা বিশ্বামিত্রের সেনাবাহিনীকে গাজর এবং মূলার মতো কাটা শুরু করেছিলেন। তাদের সৈন্যবাহিনীর ধ্বংস দেখে বিশ্বামিত্রের 100 পুত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠকে হত্যা করতে ছুটে গেল। ফলে বশিষ্ঠজি এক পুত্র ব্যতীত সকলকে ধ্বংস করেন। বিশ্বামিত্র তাঁর সৈন্য ও পুত্রদের ধ্বংসের কারণে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তাঁর অবশিষ্ট পুত্রকে রাজ্যাভিষেক করার পর তিনি হিমালয়ের গুহায় তপস্যা করতে যান। সেখানে তিনি কঠোর তপস্যা করেন এবং মহাদেবজিকে প্রসন্ন করেন। বিশ্বামিত্র মহাদেবের কাছ থেকে সমস্ত দৈবশক্তি সহ ধনুর্বিদ্যার সম্পূর্ণ জ্ঞানের বর পেয়েছিলেন। এভাবে ধনুর্বিদ্যার পূর্ণ জ্ঞান অর্জনের পর বিশ্বামিত্র প্রতিশোধ নিতে বশিষ্ঠের আশ্রমে পৌঁছে বশিষ্ঠকে চ্যালেঞ্জ করেন এবং তাঁর দিকে তীর নিক্ষেপ করেন। তীরের আঘাতে পুরো আশ্রমে আগুন লেগে যায় এবং আশ্রমবাসীরা ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। বশিষ্ঠজিও ধনুক ধরে বললেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে আক্রমণ করো।
আজ আমি তোমার অহংকার ছিন্ন করে বলবো যে ক্ষত্রিয় শক্তির চেয়ে ব্রহ্ম শক্তি শ্রেষ্ঠ। রাগান্বিত হয়ে বিশ্বামিত্র একের পর এক অগ্নি অস্ত্র, বরুণাস্ত্র, রুদ্রাস্ত্র, অন্ধস্ত্র এবং পাশুপশাস্ত্র ছেড়ে দেন, যা বশিষ্ঠজি তাঁর প্রাণঘাতী অস্ত্র দিয়ে পথে ধ্বংস করেন। এতে বিশ্বামিত্র আরও ক্রুদ্ধ হন এবং মানব, মোহন, গন্ধর্ব, জম্ভন, দরণ, বজ্র, ব্রহ্মপাশ, কল্প, বরুণপাশ, পিনাক, দণ্ড, পৈশাচ, ক্রৌঞ্চ, ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, ব্যাব্য, মন্থন, কঙ্কাল ও পল্লীকে হত্যা করেন। বিদ্যাধর, কালস্ত্র প্রভৃতি সকল অস্ত্র ব্যবহার করেন। যখন বশিষ্ঠজি তাদের সকলকে ধ্বংস করে ব্রহ্মাস্ত্র মুক্ত করার জন্য ধনুক উত্থাপন করলেন, তখন সমস্ত দেবতা, নপুংসক প্রভৃতি ভয় পেয়ে গেলেন। কিন্তু বশিষ্ঠজি তখন খুব রেগে গিয়েছিলেন। তিনি ব্রহ্মাস্ত্র ত্যাগ করলেন। ব্রহ্মাস্ত্রের ভয়ানক আলো ও বধির শব্দে সারা বিশ্ব যন্ত্রণায় কাঁপতে লাগল। সমস্ত ঋষিরা তাঁর কাছে প্রার্থনা করতে লাগলেন যে তিনি বিশ্বামিত্রকে পরাজিত করেছেন। এখন তুমি ব্রহ্মাস্ত্র দ্বারা উৎপন্ন শিখা নিভিয়ে দাও। এই প্রার্থনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে দেন এবং মন্ত্র দিয়ে তা শান্ত করেন। পরাজিত হয়ে বিশ্বামিত্র মণিহীন সাপের মতো পৃথিবীতে বসে ভাবতে লাগলেন যে নিঃসন্দেহে ব্রহ্মার শক্তি ক্ষত্রিয়দের শক্তির চেয়ে শ্রেষ্ঠ। এখন তপস্যা করে আমি ব্রাহ্মণ উপাধি ও তার গৌরব লাভ করব, এই ভেবে তিনি তার স্ত্রী সহ দক্ষিণ দিকে অগ্রসর হলেন। তপস্যা করতে গিয়ে তিনি অন্ন ত্যাগ করে শুধুমাত্র ফলের উপর জীবিকা নির্বাহ করতে লাগলেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে রাজর্ষি পদ দান করেন। এই পদ লাভের পরও বিশ্বামিত্র ভাবে ব্রহ্মাজি আমাকে শুধু রাজর্ষি পদ দিয়েছেন, মহর্ষি, দেবর্ষি এই পদগুলো দেননি। এই ভেবে তিনি একটু দুঃখ পেয়েছিলেন এবং ভাবতে লাগলো আমার তপস্যা এখনো অসম্পূর্ণ, তাই আমাকে আবার কঠিন তপস্যা করতে হবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।